সালে সিলেট স্টেশন রোডে যাত্রা শুরুর পর থেকে আজও আপনাদের সেবার পাশে আছে ঐতিহ্যবাহী লতিফ ট্রাভেলস। স্টেশন রোড ছাড়াও উপশহরের রোজভিউতে লতিফ ট্রাভেলসের দ্বিতীয় শাখা এবং পূর্ব জিন্দাবাজারের আরবি কমপ্লেক্সে আমাদের তৃতীয় শাখা। সৌদি সরকার কর্তৃক পুরস্কারপ্রাপ্ত হজ ও ওমরা এজেন্ট, মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকার ভিসা প্রসেসিং ও টিকেটিং সুবিধা এবং ইন্ডিয়া, থাইল্যান্ড ও মালয়েশিয়া ভ্রমণের প্যাকেজ সহ বিশ্ব ভ্রমণের যে কোনো সহায়তায় আপনাদের অপেক্ষায় লতিফ ট্রাভেলস। আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেটের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতেমা রশিদ সাবা। প্রথমে জানিয়ে দিচ্ছি খবরের শিরোনামগুলো। ৮২ কোটি টাকা ব্যয় বালাগঞ্জ রাজনগর কুশিয়ারা নদীর উপর ব্রিজ নির্মাণ প্রক্রিয়াধীন রয়েছে, জানালেন মাহমুদুজ্জামান চৌধুরী এমপি। মানব কল্যাণের রাজনীতি এখন ব্যবসায় পরিণত হয়ে গেছে, সিলেটে সুজনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। সুনামগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে বসন্ত বরণ, দিনভর এই আয়োজনে শহরের নানা শ্রেণী ও পেশার লোকজনের অংশগ্রহণ। আরও ২ পরিবারকে গৃহ নির্মাণ করে দিচ্ছে বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে, গৃহহীনদের জন্য এই প্রকল্প অব্যাহত রাখার আশাবাদ। মদিনাতুল খায়রি আল ইসলামী ইউকের উদ্যোগে জগন্নাথপুর পৌরসভা সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের অর্ধ সহস্রাধিক চক্ষু রোগীদের চিকিৎসা সেবা প্রদান এবং হবিগঞ্জে বাহুবল উপজেলার সুয়াইয়া গুলজারে মদিনা সুন্নি কমপ্লেক্সে অনুষ্ঠিত হল দস্তারবন্দি সুন্নি মহাসম্মেলন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর। সিলেট ৩ আসনের এমপি, জাতীয় সংসদের প্যানেল স্পিকার ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদুজ্জামান চৌধুরী উপজেলা প্রাণী সম্পদ কেন্দ্র নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এই কেন্দ্র নির্মাণে ব্যয় হচ্ছে ৯৩ লাখ টাকা। বৃহস্পতিবার ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে মাহমুদুজ্জামান চৌধুরী এমপি জানান, বালাগঞ্জের বড়ভাগা নদীর উপর সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধানে পাকা ব্রিজ নির্মাণ প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া ৮২ কোটি টাকা ব্যয় বালাগঞ্জ রাজনগর কুশিয়ারা নদীর উপর ব্রিজ নির্মাণ প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও বালাগঞ্জে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উপজেলা ভূমি অফিস নির্মাণ করা হবে। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে মাহমুদুজ্জামান চৌধুরী এমপি প্রস্তাবিত বেইলিফুট ব্রিজ নির্মাণ স্থান, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উপজেলা ভূমি অফিস নির্মাণের স্থান পরিদর্শন করেন। এই সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় আওয়ামী লীগ শীর্ষ নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মানব কল্যাণের রাজনীতি এখন ব্যবসায় পরিণত হয়ে গেছে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক সুজন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। শনিবার সিলেট সিটি কর্পোরেশন মিলনায়তনে সিলেট বিভাগের সকল জেলা ও উপজেলা সুজনের নেতৃবৃন্দদের সঙ্গে ২০১৬ সালের কর্ম পরিকল্পনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, যে দেশে শান্তিপূর্ণভাবে ক্ষমতা বদল হয় না, সে দেশে কখনো শান্তি প্রতিষ্ঠিত হয় না। উগ্রবাদীদের কারণে দেশের গণতন্ত্র হুমকির মুখে বলেও মন্তব্য করেন তিনি। সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠী গণতন্ত্রের রক্ষা কবচ এই স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত ওই কর্ম পরিকল্পনা সভাপতিত্ব করেন সুজন সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী। সুজন কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক দিলীপ কুমার বড়ুয়ার উপস্থাপনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিলেট সুজনের সাধারণ সম্পাদক সৈয়দ জিয়াউস শামস। কর্ম পরিকল্পনা সভায় বক্তব্য রাখেন সুজন সিলেট জেলা শাখার সহ সভাপতি ও সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম, কার্যনির্বাহী সদস্য ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডক্টর তাহমিনা ইসলাম, ব্যবসায়ী রমেন্দ্র কুমার বড়ুয়া, সুজন বিয়ানীবাজার শাখার আহ্বায়ক শাহাবুদ্দিন। ওসমানীনগরে যুক্তরাজ্য প্রবাসী আলহাজ মোহাম্মদ লোকমান আলী ও তার সহোদর আলহাজ মোহাম্মদ মাহমুদ আলীর পক্ষ থেকে ওসমানীনগর ও জগন্নাথপুর উপজেলার ৭টি গ্রামের ৭ শতাধিক গরিব ও দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার উপজেলার সাদিপুর ইউনিয়নের কালনিরচর নুরুল উলুম ইসলামিয়া মাদ্রাসা মাঠে এই জগন্নাথপুর ওসমানীনগর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের সদস্য আলহাজ মোহাম্মদ লোকমান আলীর সভাপতিত্বে ও চান্দাইপাড়া আলিম মাদ্রাসা প্রভাষক মিনহাজুর রহমান মিঠুর পরিচালনায় শীতবস্ত্র বিতরণ পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী শিক্ষানুরাগী বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ও সমাজসেবক উস্তার মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওসমানীনগর থানার ওসি আব্দুল আউয়াল চৌধুরী, সাদিপুর ইউনিয়নের চেয়ারম্যান হাজি আব্দুর রব, আশারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আয়ুব খান,
ওসমানীনগর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলতাফুর রহমান সোহেল, যুক্তরাজ্য প্রবাসী আলহাজ মোহাম্মদ মাহমুদ আলী, যুক্তরাজ্য প্রবাসী ও শিক্ষানুরাগী জুনেল আহমদ, সিলেট জেলা প্রজন্ম লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিমুল আহমদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, শীতার্তদের সাহায্য করা করুণা নয়, মানুষের নৈতিক দায়িত্ব। মোহাম্মদ লোকমান আলী ও তার সহোদর আলহাজ মোহাম্মদ মাহমুদ আলীর উদ্যোগে শীতার্ত মানুষের সেবায় কম্বল বিতরণের আয়োজন করায় ধন্যবাদ জানান। ভবিষ্যতে এরকম জনহিতকর কাজ আরও বেশি করার জন্য পরামর্শ দেন বক্তারা। অনুষ্ঠানে ওসমানীনগর ও জগন্নাথপুর উপজেলার 7টি গ্রামের 7 শতাধিক গরিব ও দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। ছাতকের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ পাইগাঁও উচ্চ বিদ্যালয়ের 50 বছর পূর্তিতে সুবর্ণ জয়ন্তী উৎসব ও প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলনী উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত প্রবাসীদেরকে সংবর্ধনা দেওয়া হয়েছে। পাইগাঁও গ্রামবাসীর উদ্যোগে প্রবাসীদের এই সংবর্ধনা প্রদান করা হয়। বুধবার পাইগাঁও উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধা আব্দুল নূরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা বলেন, এই বিদ্যালয় থেকে লেখাপড়া করে যারা আলোকিত মানুষ হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে প্রতিষ্ঠিত ও নেতৃত্ব দিচ্ছেন, সেই সব প্রবাসীরা তাদের মূল্যবান সময় অর্থ ব্যয় করে শুধু বিদ্যালয়ের প্রতি তাদের ভালোবাসার টানে 7 সাগর 13 নদী পাড়ি দিয়ে প্রাণের এই মিলন মেলায় মিলিত হয়েছেন। যারা প্রবাস থেকে অর্থ ও শ্রম দিয়ে সাহায্য সহযোগিতা করে উৎসবকে সুন্দর ও সার্থক করে তুলেছেন, পাইগাঁও গ্রামবাসী ও সুবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। অনুষ্ঠানে পাইগাঁও গ্রামের বিশিষ্ট শিক্ষানুরাগী যুক্তরাজ্য প্রবাসী হাজী মোহাম্মদ শামসুল হককে শিক্ষা ও সমাজ সেবায় বিশেষ অবদান রাখার স্বীকৃতি স্বরূপ সম্মাননা ক্রেস্ট ও সংবর্ধিত অতিথিদেরকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিগেন্দ্র কুমার তালুকদার। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী হাজী মোহাম্মদ শামসুল হক, যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ এমদাদুল হক তালুকদার, সুবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদের আহ্বায়ক SM মিসবাহুজ্জামান ছিল, বিশিষ্ট মুরব্বী হাজী আব্দুল হক, হাজী মর্তুজা আলী, কানাডা প্রবাসী আমজদ আলী ও যুক্তরাজ্য প্রবাসী হাজী রূপন মিয়া। পাইগাঁও গ্রামবাসীদের পক্ষ থেকে প্রবাসীদের সংবর্ধনা তার জন্য আমরা কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই পাইগাঁও গ্রামবাসীকে। তারা তাদের উদার মনের পরিচয় দিয়েছে। জগন্নাথপুর উপজেলার কেশবপুর গ্রামে যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা মোহাম্মদ আফতর আলীর ব্যক্তিগত উদ্যোগে প্রতি বছরের ন্যায় শতাধিক মানুষের মাঝে 10 কেজি করে চাল বিতরণ করা হয়। শনিবার বিকেলে কেশবপুর বাজারস্থ নিজ বাড়িতে এলাকার বিশিষ্ট মুরব্বী হাজী মনফর আলী এর সভাপতিত্বে ও আলী হায়দারের পরিচালনায় উপস্থিত ছিলেন কেশবপুর বাজার সেক্রেটারি মোহাম্মদ চান মিয়া, এলাকার বিশিষ্ট মুরব্বী হাজী আব্দুল লতিফ, আসকির আলী, সাদুল্লাহ, সাজুর মিয়া প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন কেশবপুর বাজার মসজিদের ইমাম মাওলানা শামী মাহমুদ। যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা মোহাম্মদ আফতর আলী ব্যক্তিগত উদ্যোগে সহযোগিতা পেয়ে অসহায় দরিদ্র মানুষ তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে বক্তারা আর্তমানবতার কল্যাণে প্রতি বছর বিভিন্ন কর্মকাণ্ড বাস্তবায়ন করা আফতর আলীকে সাধুবাদ জানান এবং এই ধরনের মহতি কাজ ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন। খবরের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। সুনামগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে বসন্ত বরণ, দিনভর এই আয়োজনে শহরের নানা শ্রেণী ও পেশার লোকজনের অংশগ্রহণ। আরও 2 পরিবারকে গৃহ নির্মাণ করে দিচ্ছে বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট UK। গৃহহীনদের জন্য এই প্রকল্প অব্যাহত রাখার আশাবাদ। মদিনাতুল খায়রি আল ইসলামী UK'র উদ্যোগে জগন্নাথপুর পৌরসভা সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের সহস্রাধিক চক্ষু রোগীদের চিকিৎসা সেবা প্রদান এবং হবিগঞ্জে বাহুবল উপজেলার সুয়াইয়া গুলজারে মদিনা সুন্নি কমপ্লেক্সে অনুষ্ঠিত হল দস্তারবন্দি সুন্নি মহাসম্মেলন। সালে সিলেট স্টেশন রোডে যাত্রা শুরুর পর থেকে আজও আপনাদের সেবার পাশে আছে ঐতিহ্যবাহী লতিফ ট্রাভেলস। স্টেশন রোড ছাড়াও উপশহরের রোজভিউতে লতিফ ট্রাভেলসের 2য় শাখা এবং পূর্ব জিন্দাবাজারের আরবি কমপ্লেক্সে আমাদের 3য় শাখা। সৌদি সরকার কর্তৃক পুরস্কারপ্রাপ্ত হজ ও ওমরা এজেন্ট, মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকার ভিসা প্রসেসিং ও টিকেটিং সুবিধা এবং ইন্ডিয়া, থাইল্যান্ড ও মালয়েশিয়া ভ্রমণের প্যাকেজ সহ বিশ্ব ভ্রমণের যে কোনো সহায়তায় আপনাদের অপেক্ষায় লতিফ ট্রাভেলস।